বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু পটল ভুনা। আর পটল ভুনাটা আমি কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করব। কি কি মশলা উপকরণ দিলাম এটা আপনারা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই পটল ভুনাটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, যে কোনোভাবেই খেতে পারেন। আর আপনি যাদের ডায়াবেটিস তারা তারা তো সবজি বেশি খেতে হয়, তারাও এটা খেতে পারেন। বাচ্চারা পটল খেতে চায় না, তার জন্য অনেক পদের ডিজাইন করে রান্না করতে হয়। আর আমি এই রান্নাটা শিখছিল আমার শাশুড়ির কাছের থেকে। আপনারা এটা দেখতে থাকেন আর এমন করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার 5 মিনিটে মশলাটা কষা হয়ে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। একদম অল্প আঁচ দিয়ে আমি মশলাটা গায়ে গায়ে লাগালাম, তেলও কম। আর আমি রান্নাটাতে কী কী মশলা কী কী উপকরণ দিয়েছি, কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা আমি এখন একটু পানি দিব। পানি না দিলে পটলটা আরও একটু নরম হবে। আর এটা পানি না দিলে হবে না, এই যে একটু পানি দিতে। আর আপনারা রান্না শেষ করার আগে একটু এরকম চাপিয়ে চাপিয়ে রাখবেন, যেহেতু এটার ভিতরে মশলা দিতে হবে। হ্যাঁ, আমি আর একটু পানি দিয়ে দিব। আমার মশলাটা পটলটা কষানো হয়ে গেছে। আর পানিটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব, একদম মাখো মাখো করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। এখন এটাতে একটু ঝোল দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে একটু মাখো মাখো ঝোল রাখতে পারেন, আবার একটু কষা কষা ঝোলও রাখতে পারেন, যেরকম যেরকম ঝোল পছন্দ করেন। কিন্তু এটাতে মাংসও নাই, মাছও নাই, ডিমও নাই, তার জন্য এটাতে ঝোল বেশি একটা স্বাদ লাগবে না। তার জন্য আমি ঝোল রাখবো না, মাখো মাখো করবো। আমার রান্নাটা পুরোটা স্টেপে স্টেপে দেখবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি পটল ভুনা করার জন্য নিয়েছি আমি এখানে কয়েকটা পটল, একদম তাজা তাজা। দেখেন এটা কোনো মেডিসিনের রং দেওয়া না, একদম গৃহস্থের। আর এই পটলটাই আমি কীভাবে ভুনা করব, কীভাবে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এই পটলের সাথে আমি কী কী উপকরণ দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি কয়েকটা চিনাবাদাম, আর নিয়েছি পেঁয়াজ। আর আমি সবগুলো মশলা উপকরণ, মরিচটা ভাজা হয়ে গেছে। আমি এখন বাদামটা বেটে নেব। এটা ভাইজা নিছি, বাদামটা বেটে নিতে হবে। তো বাটা মশলা রান্না, এটা বাইটে রান্না করতে হবে। আমি বেটে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। পটল ভুনার জন্য একটু মশলাটা বেশি লাগে, তার জন্য একটু বাদামটা বাইটে দিলে আর একটা খেতে একটা সুস্বাদু গ্রান আসবে, আর রান্নার কালারটাও সেই আসবে, আর খেতে অনেক সুস্বাদু হবে। এই বাদাম বাটাটাই আসল। আর বাটা মশলা দিয়ে রান্না করতে অনেক স্বাদ। আমার শাশুড়ির এত রান্না এটা। ফরিদপুরের মানুষ সবসময় পাতুরি, ভাজি, ভর্তা এগুলোই বেশি খায়, বেশি পছন্দ করে। রংপুরের মানুষও পছন্দ করে। আমার শাশুড়ি হইলে রংপুরের, আর আমার শ্বশুর হইল ফরিদপুরের। দুইজনের দুই এলাকার রান্না দুই রকমের হয়। আর আমার দেশের বাড়ি হইল কুমিল্লা। এই মিলিয়ে দিলে মনে করে 2-3 পদ হয়ে যায়। এরকম করে আমি রান্না করি। আমি সবার রান্নাটাই সবার জন্যই একরকম করে রান্না করতে পারি। আমার ছেলের জন্য, আমার স্বামীর জন্য, আমার জন্য, আমার দেশের রান্না আমি সব রান্নাই করি, আর আপনাদের সাথে শেয়ার করি। বাদামটা বাটা হয়ে গেছে। আমি এই বাটাতে আবার একটু পেঁয়াজ বেটে নিব। এইসব কাজ আমার ছেলের বউ দিয়ে করে না। আমার ছেলের বউ প্রেগনেন্ট, বাচ্চা হবে। আল্লাহ দিলে আর 1 মাসের মতো সময় আছে। ওদিকেও আমার কেয়ার করতে হয়, আমার রান্না আমার করতে হয়, আমারটা আমি নিজেই করি।
আমার পেস্টটা বাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। বাঙালিরা মশলা ছাড়া খেতে পারে না, অনেক মশলা লাগে। আমরা বাঙালি, আমরা মশলা ছাড়া খেতে। পটলটা একটু কেঁচা দিয়ে নিতে হবে ওইভাবে, আর আমি এইভাবে এবার সব পটল একটু কেঁচা দিয়ে নিলাম। সবগুলো পটল কেঁচা দেওয়া হয়ে গেছে। দেখেন এরকম করে একটু কেচিয়ে নিলে মশলাটা ভিতরে যাবে, তার জন্য একটু কেচিয়ে নিলাম। আপনারা এরকম কেচিয়ে নেবেন। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব রান্না করার জন্য। আর আমি রান্নার সময় সবসময় বলি আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন। সাবধানভাবে রান্না করলে দুর্ঘটনা এড়ানো যায়, সাবধানতা অবলম্বন করবেন। আর রান্নায় মনোযোগ দিয়ে রান্নাটা করবেন। কী কী মশলা, কী কী উপকরণ দেবো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আমি এখানে একটু পেঁয়াজ দেবো। আমি পেঁয়াজ বাটা নিচ্ছি, আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি মশলা সব উপকরণগুলো একসাথে করবো। এখানে নিয়েছি টমেটো সস, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, আর স্বাদ মতো লবণ। আর আমি এটার সাথে সব মশলাগুলো আমি এটার সাথে দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আমি 1 চা চামচ, দিয়ে দিব বাদাম বাটা পুরাটাই দিব। এদিকে আমার পেস্টটা বেরেস্তা হয়ে যেতেছে। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ বাটা, দিয়ে দেবো 1/2 চামচ মরিচ বাটা, আর দিয়ে দিব কাঁচামরিচ বাটাটা আমার এখানে 1 টেবিল চামচের মতো দিব। এটা আমি ডিপে রেখেছিলাম, পানির মতো হয়ে গেছে। এটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যারা ঝাল বেশি খান তারা একটু বেশি দিবেন, আর যারা ঝাল কম খান তারা একটু ঝালটা কম দিয়ে নেবেন। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমি এটা উঠাই নেব। আমি এখানে সব মশলা উপকরণ একসাথে দিয়ে দিব। আমি এখন একটু চুলাটা আঁচটা বাড়িয়ে দিব। পটলটা আমি এখানে ধুয়ে নিচ্ছি, আমি পানিতে ভিজায় রাখি নাই, তারপরেও আমি ছাইকা এরকম করে নিচ্ছি। এটার ভিতর পানি থাকলে মশলাটা পাবে না, পানি পানি হয়ে যাবে। আমি আবার আপনারা এরকম করে একটু চিপ দিয়ে পানিটা বের করে নেবেন, রাপিতে রেখে দেবেন। যেহেতু পানি না থাকে তাহলে এটার ভিতরে মশলার রস, মশলা তেল মশলা সব যাবে। দেখেন পানি আমি নিগড়াই নিলাম। আর আমার রান্নায় আমি সবসময় তেল মশলা কম দিই। আর এটা তো ভুনা, যেহেতু ভুনা মশলা, মাংস ভুনা করলেও মশলা বেশি লাগে। আর এটা পটল ভুনা করবো, তার জন্য তো মশলা একটু বেশি লাগবে। তার জন্য আমি এখানে দিলাম বাদাম বাটা, টমেটো সস, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা। যেহেতু মশলাটা একটু ঘন হওয়ার দরকার, তার জন্য আমি এই মশলা উপকরণগুলো দিলাম। আমি হলুদ মরিচ একটু কম দিলাম, যেহেতু মশলা ঝাল মশলা খেলে অনেক ক্ষতি হয়। আমি সবসময় লাল মরিচটা বেশি একটা খাই না, কাঁচামরিচে বেশি খাই। আর আমি কি কি মশলা উপকরণ দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিটি স্টেপ স্টেপ আপনারা দেখবেন না টেনে আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা আপনারা ফলো করে আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। আমিও আপনাদের ভিডিও দেখি, আপনাদের সবারই ভিডিও দেখি, সবাই আমার ভিডিও দেখে ভালোবাসে, আমার রান্না সবাই প্রশংসা করে। এরকম করে রান্না আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এখন পটলটা দিয়ে দিব। এটাতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো লবণ আমি এটা দিয়ে দিলাম। রান্নার স্বাদ হলো লবণ, লবণ না হওয়া পর্যন্ত তরকারির কোনো গ্রানও আসবে না। আমি এখন দিয়ে দেবো পটল। গরুর মাংস যেরকম কষানো লাগে এটাও এরকম কষাইতে হয়। আর আমার কষানো মশলাটা কষানো হয়ে গেছে, আমি পটলটা একটু ভালো করে কষিয়ে নেব চুলার আঁচ কমিয়ে।
আমি 5 মিনিটের জন্য রেখে দিব, ফিরে আসবো 5 মিনিট পর।